আসসালামু আলাইকুম। আজকে আপনার সাথে শেয়ার করব মাত্র 2 ঘন্টার শর্ট নোটিশে মেহমানদের জন্য কী কী রান্না করলাম। চলুন দেখে নিই আজকের ভিডিওটি। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। প্রথমেই আমি বিসমিল্লাহ বলে চিকেন রোস্ট বানানোর জন্য চিকেন ভাজি করতে বসিয়ে দিয়েছি। এই যে আমার কিছু চিকেন ভাজা হয়েও গেছে। এখানে আমি মিট বসিয়ে দিয়েছি, মিট রান্না হচ্ছে। আর সবজির জন্য আমি এখানে ব্রকলি আর কলিফ্লাওয়ার সিদ্ধ করতে বসে দিয়েছি। আর চিকেন ভাজা হয়ে গেলে এখানে আমি চিকেন রোস্টের জন্য মশলা কষাচ্ছি। এই যে আমার মিটও হচ্ছে, মিট কারি। আমি এখন মশলা আর টমেটো দিয়ে হালকা নেড়ে আর রান্না করব। একা হাতে রান্না করতে সময় লাগে। এই যে আমি এখন দেখতেছি ব্রকলি এবং কলিফ্লাওয়ার সিদ্ধ হয়ে গেছে কিনা। এই যে আমার রোস্টের মশলা হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে রান্না করব আর 2 মিনিট। এই যে আমার মশলা ভালো করে হয়ে যাওয়ার পর আমি চিকেন দিয়ে দেবো। একা একা বাচ্চা নিয়ে আসলে লন্ডনের মাটিতে এসব করা অনেক কঠিন। তারপর কী করতে হবে, মেহমান আসলে তো রান্না করতেই হবে, তাই না? এই যে আমি মেহমানদের জন্য রান্না করতেছি। বেশি কিছু করা যায়নি, অল্প করেই রান্না করেছি। দেখুন আমার আজকে ভিডিওটি। আমার চিকেন রোস্টগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি চিকেনগুলোকে। আপনারা যদি চিকেন রোস্টের রেসিপি আমার কাছে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে। আর এই দেখুন আমার মতো আপনাদের কার হয়। আমি সবজির সাথে যখন বয়েল করি তখন আমি গাজর দিতে ভুলে গেছিলাম। পরবর্তীতে আমি আবার আলাদা করে গাজর বয়েল করতেছি। এই যে আমি এখন চিকেনগুলা এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিচ্ছি। আমি প্রায় সময় এরকম ভুলে যাই। যখন বেশি রান্নার বিজি থাকে তখন আসলে ভুলে যাই। এই যে দেখুন আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কেমন লাগছে। এখানে আমি বল মাছ দিয়ে শিম রান্না করবো ভেবেছি, তাই এগুলো আমি মশলা কষাচ্ছি। পানি দিয়ে আমি এরকম 10 মিনিট রান্না করব। এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন শিম বিচি দিয়ে দেব। আমরা শিমের বিচি বলি, আপনারা কি বলেন কমেন্ট করবেন তো এই শিমের বিচিগুলোকে। এই যে আমার সবজি হয়ে গেছে, খুবই সুন্দর একটা লোক এসেছে সবজির। ওইদিকে আমি ভাতও রান্না করে নিয়েছি। এখন আমি পোলাও তৈরি করতেছি। সবজির যদি রেসিপি চাও অবশ্যই কমেন্ট করবে, এবং এই যে পোলাও, এই পোলাওয়ের রেসিপি চাইলেও কমেন্ট করবে। এই যে আমার পোলাও চাল ভাজা হয়ে গেলে এখন আমি গাজর দিয়ে দেবো। এই যে আমি ভালো করে চালটা ভাজে নেব। তোমরা যদি এই ব্রাউন রাইসের রেসিপি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে। এই যে জোজোরা কীরকম জোজা হয়েছে দেখতেছো আমার ব্রাউন রাইস। এরকম ভাজা হয়ে গেলে আমি অবশ্যই পানি দিয়ে দেবো। এই ব্রাউন রাইসটা অনেক মজা হয় এবং খুবই গ্রাম থাকে, সুস্বাদু। গাজর এবং পিস্তো হয়, এগুলোর কালার অনেক সুন্দর আসে। পরিবেশনের জন্য মেহমান এটা বেস্ট ব্রাউন রাইস। এই দেখো আমার ব্রাউন রাইস হয়ে গিয়েছে। বাচ্চা নিয়ে আসলে একা একা রান্না করা এসব খুবই কষ্ট। কি করবো, রান্না তো করতেই হবে, তাই না? আর এদিকে আমি ব্রকলি ভর্তা করে নিয়েছি সার্ডিন দিয়ে। এই যে আমার পোলাওর ফাইনাল লুক। এখানে আমার সবজি যদি তোমরা রেসিপি চাও অবশ্যই কমেন্ট করবে। এই যে আমার রোস্ট হয়ে গিয়েছে, আর এই যে ভাত রান্না করেছি। এখানে আমার হাজব্যান্ড সব থেকে সমোসা কিনে নিয়ে এসেছেন। এই যে মিট বোনা, মিট কারি, আর এই যে গোয়াল মাছ শিম বিচি দিয়ে। এই তো আজকে রান্না বান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। ধন্যবাদ।